আসসালামু আলাইকুম। আমি সবসময় ইরানের পজিটিভগুলাই হয়তো বেশি প্রকাশ করি, খারাপগুলো হয়তো বেশি প্রকাশ করি না। কিন্তু আজকে একটা অন্যরকম কথা বলবো, যা শুনে আমার খুব খারাপ লাগলো। যেন এই কাজটা জানি না হয় সেই দোয়াই করি। আপনারা হয়তো যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন, হয়তো আপনারা হয়তো এখন তার কিছু করা যাবে না, হয়তো দোয়া ছাড়াই, হয়তো অনেক সময় দোয়ায় আল্লাহ অনেক কিছু করে। আর আমরা সবাই জানি যে ইসরায়েলি যেই গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা যে কতটা শক্তিশালী, আর তারা যেই কথাগুলো বলে সেইগুলো বেশিরভাগই হয়তো তারা করে সারে। অতীতে আমরা অনেক ঘটনায় জানি যে ইরানের বেশ কিছু আহ, তাদের প্রভাবশালী নেতাদের তারা হত্যা করছে। আর বিশেষ করে তাদের যেই প্রধানমন্ত্রী সাবেক মরহুম ইব্রাহিম রাইসি, তাকেও তারা পরিকল্পনাভাবে তাকে হত্যা করা হয়। এবং কিছুদিন ধরে যে ভিডিওগুলা প্রকাশ করছে ইসরায়েলিরা, যে তারা ইরানে কিভাবে হামলা করছে সেইগুলা তারা প্রকাশ করছে। তারা ইরানে এমনকি মোসাদের ড্রোন কারখানাও তারা স্থাপন করে। বোঝেন তারা কতটা শক্তিশালী। আরও ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি প্রায় 2 সপ্তাহ ধরে সময় নিচ্ছেন যে ইরানের পক্ষে বা বিপক্ষে কি পদক্ষেপ নেবেন। হয়তো জানি না সে কি পরিকল্পনা করতেছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, সে একটি গতকালকে সরাসরি সে প্রকাশ করছে যে আমরা ইরানের প্রধান খামেনিকে হত্যা করার পরিকল্পনা করতেছে। হয়তো জানি না কি হয়, কিন্তু আমরা চাই যে খামেনি বেঁচে থাকুক, আল্লাহর কাছে দোয়া করি। আর তার উচিত সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া, কারণ মোসাদ অনেক একটা ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থা। তাদের নেটওয়ার্ক এবং শক্তিশালী অনেক। আর অনেক ইরানি আছে যে অতীতে যে ঘটনাগুলো ঘটছে, কারণ মানুষ হলো টাকার কাছে অনেকে ইমান বিক্রি করে দেয়। হয়তো অনেকেই টাকা খেয়ে অতীতে যে ঘটনাগুলো ঘটছে, হয়তো ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ টাকার কাছে অনেকেই হয়তো তার ইমান বিক্রি করে দেয়। সবাই বিক্রি করে না, অধিকাংশ মানুষ এইগুলা করে। হয়তো এরকম কিছু না হোক, কারণ ইসরায়েলিদের যে পরিকল্পনা কতটা জঘন্য, কারণ তারা জানে যে একটা জাতিকে ধ্বংস করতে হলে তাদের নেতৃত্ব শূন্য করতে হবে। যদি একটি জাতিকে নেতৃত্ব শূন্য করা যায়, তাহলে সেই জাতি অনায়াসেই ধ্বংস করা যায়। যেমন আমাদের দেশের একটা উদাহরণ দেই। দেখেন আপনারা অতীতে যে এই আওয়ামী লীগ বাংলাদেশে কতটা শক্তিশালী ছিল, তাদের কতটা দাপট ছিল। কিন্তু যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যায়, দেখেন এখন আওয়ামী লীগের কী অবস্থা। আপনাদের জাস্ট খালি এটুকু উদাহরণ দিলাম যে নেতৃত্ব শূন্য, যে একটা দল একটা জাতি কতটা অসহায়, সেটা হয়তো আমরা বুঝতে পারি বা আমরা জানি। আর ইসরায়েলিরা ওরা এই জিনিসগুলোই হয়তো বেশি করে, কারণ ওদের মন মাইন্ড যে কতটা জঘন্য। হয়তো আপনারা ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও দেখেন, এরা কত জঘন্য জাতি। আর এদের প্ল্যানই থাকে জঘন্য জঘন্য প্ল্যান। তারা হয়তো আর একটা হয়তো প্ল্যান নিতে পারে যে হয়তো খামেনিকে হত্যা করে ওই দেশের বিদ্রোহ করে নতুন কোনো সরকার যে তাদের হাতের পুতুল করা যায়। যেমন ফিলিস্তিনি তাদের একটা সরকার বসায় রাখছে, তাদের হাতের পুতুল। হয়তো তারাও চাইতেছে যে পশ্চিমা বা আমেরিকাদের হাতের পুতুল একটা সরকার গঠন করার। আমরা চাই খামেনিকে সর্বোচ্চ নিরাপত্তা দেক এবং আল্লাহ তাকে হেফাজত করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।